আমাদের কোনো একটা মুহূর্ত, কোনো একটা সময় আমরা গুনাহ ছাড়া কাটিয়েছি বলা মুশকিল। মোবাইলের মধ্যে গুনাহ, ফেসবুক, ইন্টারনেট, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, পেজের মধ্যে, ইন্টারনেটের মধ্যেই শুধু আমরা গুনার মধ্যে নিমজ্জিত। এমন একটা সময় আমরা পার করেছি, গুনাহ ছাড়া পার করেছি, আমরা কেউ বলতে পারবো না, বলা মুশকিল। অথচ আগের জামানার বুজুর্গরা তারা কত নেকের কাজ করেছেন। আমাদের আকাবিরে দেওবন্দ তারা এমন রহিয়েছেন যে 40 বছর পর্যন্ত কোনো একটা কবিরা গুনাহের কাজ করেন নাই, এরকম বুজুর্গ পাওয়া যায়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তিনি যখন মৃত্যুবরণ করবেন, তার এক মুহূর্তে তার ওয়ারিশগণদেরকে ডেকে বললেন, তার সন্তানদেরকে ডেকে বললেন, আমি যখন মৃত্যুবরণ করব, আমার জানাজা যাকে তাকে দিয়ে দিবা না, যার মধ্যে 4 গুণ পাওয়া যাবে, 4 গুণ ওয়ালা বিশিষ্ট ব্যক্তি পাওয়া যাবে, তাকে দিয়ে আমার জানাজার নামাজ দিবে, তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াবে। 1 নম্বর গুণ হলো, যার জীবনে কোনোদিন তাকবীরে ওলা ছোটে নাই। আমাদের জীবনে কত ওয়াক্ত নামাজ আমাদের কাজা হয়ে গিয়েছে, আমাদের কোনো খেয়াল নাই। জীবনে কত ওয়াক্ত নামাজ আমরা কাজা করেছি, যখন থেকে আমরা বালেক হয়েছি আমাদের উপর নামাজ ফরজ হয়েছে, আমাদের কোনো খেয়াল নাই যে কত ওয়াক্ত নামাজ আমরা কাজা করেছি। আমার জানাজা এমন ব্যক্তি দিয়ে দিবে যার জীবনে কোনো দিন তাকবীরে ওলা ছোটে নাই। 2 নম্বর গুণ হলো, যার জীবনে কোনো দিন আসরের সুন্নতটাও কাজা হয় নাই। আসরের সুন্নত পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, তারপরে আমরা আসরের সুন্নত আদায় করি না। 3 নম্বরে গুণ হলো, যার জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। রমজান মাস আসলে আমরা শুধু তাহাজ্জুদের নামাজ পড়ি, এমনি সময় আমরা সাধারণত ফজরের নামাজই পড়তে পারি না। তাহাজ্জুদের নামাজ তো গভীর রাত্রে ওঠা লাগে। যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন, গভীর রাত্রে ওঠা লাগে। তালবে ইলমরা কুরআনুল কারীম হেফজ করে, মুখস্থ করে, তেলাওয়াত করে, শুধুমাত্র তারা ছাড়া, শিক্ষক উস্তাদ ছাড়া এমনি খুব কম মানুষই তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ যে এমনি মানুষ পড়ে না তা কিন্তু নয়। 4 নম্বর গুণ হলো, যার জীবনে কোনো দিন পরনারী দেখার পরেও গুনাহের কল্পনা জল্পনা হয় নাই। এমন 4 গুণ ওয়ালা বিশিষ্ট ব্যক্তি যদি জানাজার মাঠে ময়দানে খুঁজে পাও, তাকে দিয়ে আমার জানাজার নামাজ সম্পূর্ণ করবে। আর যদি না পাও, বিনা জানাজায় আমার দাফন কাফন করে দিবে, দাফন কাফন সম্পূর্ণ করবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। তাকে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে যখন জানাজার নামাজ দেওয়ার জন্য নেওয়া হলো মাঠে ময়দানে, হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের সমাগম। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি এলান হয়ে গেল জানাজার মাঠে ময়দানে। এলান হয়ে গেল, আজকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির জানাজা নামাজ এমন ব্যক্তি পড়াবে যার মধ্যে 4 গুণ পাওয়া যাবে। তিনি আজকে খাজার জানাজার নামাজের ইমামতি করবে। 1 নম্বর গুণ হলো, যার জীবনে কোনো দিন তাকবীরে উলা ছোটে নাই,
যার 2 নম্বর গুণ হলো আসরের সুন্নতটাও কাজা হয় নাই। 3 নম্বর গুণ হলো যার জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। যার জীবনে কোনো দিন পরনারী বেগানা নারী দেখার পরেও গুনাহের কল্পনা জল্পনা তার অন্তরের মধ্যে হয় নাই। যেই নজরটাকে বলা হয় নজরে ফুজাহাত, গুনাহের নজর না। এলান হওয়ার পরে জানাজার মধ্যে যত লোক দাঁড়িয়েছিল সকলের মাথা নিচের দিকে দিয়ে যার যার নিজের জিন্দিগির গুনাহের সওয়াবের কথা ভাবতে ভাবতে নিচের দিকে চক্ষু দিয়ে কান্না করা আরম্ভ করলো। এলান হয়ে গেল। যখন তার ওয়ারিশগণ খাটিয়ার দিকে গেলেন, কেউ হিম্মত নাই, কারো সাহস নাই। আজকে বুঝি খাজার জানাজা বিনা জানাজায় তার দাফন কাফন হয়ে যায়। কেউ সামনের কাতারে জানাজার নামাজের জন্য সাহস পায় না। যখন জানাজার খাটিয়ার সামনে গেলেন তার ওয়ারিশগণ, তার সন্তানেরা, এমন সময় দিল্লির সুলতান আলতামাস রহমতুল্লাহি আলাইহি বললেন, খাটিয়ার মধ্যে হাত লাগাইও না। এই খাজার জানাজা আমি পড়াবো, সাধারণ একজন মানুষ। দিল্লির বাদশাহ সুলতান আলতামাস রহমতুল্লাহি আলাইহি তিনি সামনের কাতারে দাঁড়িয়ে খাজার লাশের খাটিয়ার মধ্যে কাপনের কাপড়টা সরিয়ে তার কপালের মধ্যে চুমু দিলেন আর বললেন, তুমি তো জিন্দিগিভর আমল করতে করতে আজকে আল্লাহ তাআলার সান্নিধ্যের দিকে তুমি রওনা হইলা। এত হাজার হাজার মানুষের সামনে আমার আমলের কথা তুমি কেন প্রকাশ করে দিলা? না জানি আমার আমল বরবাদ হয়ে যায়, বাতিল হয়ে যায়। তারা কিরকম ব্যক্তিত্ব ছিলেন, তাদের ঈমান আমল কেমন ছিল, আর আজকে রাজনীতিবিদদের অবস্থা কেমন, তারা কোন পথে অগ্রসর হচ্ছে।